ভারত এখন থেকে আর একতরফা সুবিধা পাবে না। ভারত বাংলাদেশের সাথে পানি নিয়ে যে আচরণ করছে, বাংলাদেশও এবার একই রকম আচরণ করা শুরু করে দিয়েছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের কাছ থেকে একতরফা সুবিধা পেয়ে যাচ্ছে ভারত। বিনিময়ে ভারত যে বাংলাদেশকে কিছুই দিচ্ছে না এমনটাও নয়। আমরা ভারতকে এত কিছু দিয়ে বিনিময়ে পেয়েছি এক বস্তা আশ্বাস। ভারত থেকে আমরা এত পরিমাণ আশ্বাস পেয়েছি যে আমাদের কাছে এখন আর আশ্বাস রাখারও জায়গা ফুরিয়ে গিয়েছে। তিস্তা পানি চুক্তি ভারতের এই আশ্বাসের অন্যতম বড় উদাহরণ। তিস্তার পানি না দিয়ে বাংলাদেশের রংপুর অঞ্চলকে মরুভূমি বানিয়েছে আমাদের তথাকথিত বন্ধুপ্রতিম দেশ ভারত। বাংলাদেশকে পানি না দিলেও বাংলাদেশের নদীর পানি ঠিকই ব্যবহার করছে ভারত। কয়েক বছর আগে ভারত ফেনী নদীর পানি ব্যবহার করার অনুমতি পায়, তবে এবার মনে হচ্ছে বাংলাদেশ সরকার নড়েচড়ে বসেছে। এবার আত্রাই নদীতে বাঁধ দিয়ে ভারতের দিনাজপুরকে মরুভূমি বানিয়ে দিয়েছে বাংলাদেশ। কেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আত্রাই নদীর পানি নিয়ে কান্নাকাটি করছে? আত্রাই নদীতে বাংলাদেশের বাঁধ দেওয়ার অভিযোগ কেন করছে ভারত? এর সাথে তিস্তা পানি চুক্তির সংযোগ কোথায়? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে, তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পরীক্ষামূলকভাবে পানি রোধ করার কথা বলে ভারত গত প্রায় 50 বছর যাবৎ তিস্তা নদীর পানি আটকে রেখেছে। বাংলাদেশকে একের পর এক আশ্বাস দিয়ে 50 বছর কাটিয়ে দিয়েছে ভারত। মনে হচ্ছে এভাবেই আশ্বাস আর আশার বাণী শুনিয়ে আরও কয়েক যুগ কাটিয়ে দিতে চায় তারা। বাংলাদেশকে তিস্তার পানি না দিলেও এই সময়ের মাঝে ভারত বন্ধুত্বের কথা বলে দুহাত ভরে বিভিন্ন সুবিধা নিয়েছে। তবে ভারত বাংলাদেশের স্বার্থকে বরাবরই উপেক্ষা করে গিয়েছে। বাংলাদেশ সরকার ভারত থেকে তিস্তা পানি আদায়ের জন্য সব রকম চেষ্টাই করেছে। ভারতকে বাংলাদেশের বিভিন্ন নদীর পানি ব্যবহার করতে দিয়ে তাদের মন জুগিয়েছে, কিন্তু ভারত স্বার্থপরের মতো বাংলাদেশের সাথে আচরণ করে গিয়েছে। ভারতকে উদার হৃদয়ে সবকিছু দিয়ে দেওয়ার নীতি নিয়ে আমরা অনেক সমালোচনা করেছি। কেন বাংলাদেশ শুধু দেয় কিন্তু কিছুই পাচ্ছে না, তা নিয়েও আমাদের মাঝে ছিল ক্ষোভ। ভারতকে পানি দেয়া নিয়ে ভারতের ভাষায় জবাব দেওয়ার ইচ্ছে ছিল আমাদের মনে প্রাণে। আমাদের সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। পানি সংকটে থাকলে যে কেমন লাগে তার একটা ছোট্ট ট্রেইলার ভারতকে দেখালো বাংলাদেশ। তিস্তা নদীতে বাঁধ দিয়ে পানি সংকটে ফেলে বাংলাদেশের রংপুর অঞ্চলকে মরুভূমিতে পরিণত করেছে ভারত। এবার ভারতের দক্ষিণ দিনাজপুরকে মরুভূমিতে পরিণত করছে আত্রাই নদীতে বাঁধ দিয়ে। না, এই দাবি আমার নয়, ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনটিই দাবি করছেন। বাংলাদেশের বিরোধিতা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাদেশ থেকে চূর্ণী নদী হয়ে বাংলায় ময়লা আসছে। তিনি আরও বলেন আত্রাই নদীর ওখানে পুরো বাঁধ বানিয়ে দেওয়া হয়েছে, যার কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বাসিন্দারা পানীয় জল পায় না। মমতার এই অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও একাধিক নির্বাচনী প্রচারণা কিংবা জনসভা থেকে কখনো আত্রাই নদীর উপর বাংলাদেশের তরফে বাদ দেয়া, গঙ্গা নদীর ভাঙ্গন ইস্যুতে বিজেপি নেতাদের উদাসীন মনোভাবকে দায়ী করেছেন তৃণমূল প্রধান। বাংলাদেশ আত্রাই নদীতে বাদ দিয়েছে, ঠিক যেভাবে ভারত নিজেদের ভূখণ্ড দিয়ে বয়ে চলা তিস্তা নদীর উপর বাদ দিয়েছিল। পশ্চিমবাংলার মানুষ এবং তাদের নেতাদের বোঝা উচিত, যখন তারা কোনো নদীতে বাদ দেয় তখন ভাটি দেশ বাংলাদেশের কতটা অসুবিধা হয়। শুধু আত্রাই নদীতে নয়, ফেনী নদী সহ যে নদীগুলোর উৎপত্তিস্থল বাংলাদেশ এবং এরপর ভারতে প্রবাহিত হয়, এই সবগুলো নদীতেই বাদ দেওয়া উচিত। তিস্তা পানি চুক্তি না হলে বাংলাদেশের এমন কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত। ভারত একতরফা সুবিধা পেতে পেতে ভুলেই গিয়েছে বাংলাদেশের স্বার্থকে। এভাবে কঠিন শিক্ষা দিয়ে তাদের মনে করিয়ে দিতে হবে। বলার আগেই বাংলাদেশ ভারতকে দিয়ে দেয়, আর এত সহজে পেতে পেতে এখন তারা বাংলাদেশকে সম্মান আর মূল্য দিতে ভুলে গিয়েছে। আমার সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।